কি বানিয়েছে? 6 কোটি বাজেট, এটা বানিয়েছে? কি বানিয়েছে এটা? 6 কোটি বাজেট, এই ফিল্মের 6 কোটি বাজেট। আমি এটা হজম করতে পারছি না ভাই, আমি এটা হজম করতে পারছি না। ইটস জাস্ট আনবিলিভেবল যে এটা 6 কোটি বাজেট। আরও বেশি বাজেট হতে লেগেছিল, আই মিন, এটা, সরি, আরও বেশি বাজেট হতে লেগেছিল মানে 6 কোটিতে এই লেভেলের প্রেজেন্টেশন, ভাই ভিএফএক্স এই লেভেলের, ভিজুয়ালস এই লেভেলের, এটা কোনো মতে আমার 6 কোটি বাজেটের, মানে সোর্সেস হিসাবে তো 6 কোটি বাজেটই বলছে, অ্যাটলিস্ট এটা 40 to 50 crores একটা ফিল্ম লাগছে মেকিং বাজেট, যেটা এখানে 6 কোটিতে প্রেজেন্ট করেছে। ইটস কমেন্ডেবল ম্যান, মানে যে প্রেজেন্ট করেছে। আরও দেবদা, ওনার, দেবকে 6-7 বছর পর অ্যাকশন করতে দেখা যাচ্ছে, মানে মাসালা ফর্মে ফাইনালি কামব্যাক করেছে দেব। আজকে টিজারটা হলো 1 মিনিট 20 সেকেন্ডের, জাস্ট আউটস্ট্যান্ডিং, জাস্ট ওয়ান ওয়ার্ড, আউটস্ট্যান্ডিং। ডায়লগ ডেলিভারি বলি, স্পেশালি ডায়লগস, লাস্টের যেটা ডায়লগ দেওয়া হয়েছিল, তো খাদানে পরিণত হবে না তো শশা, সেটা জাস্ট মানে কমেন্ডেবল। যে লিখেছে ডায়লগ, আর দেবদার ডায়লগ ডেলিভারি। যিশুর এখানে বেশি পোর্শন দেখানো হয়নি, অল্প সময়ের জন্যই দেখানো হয়েছে আমার মতে। ওরা টিজার 2 এর জন্য বাঁচিয়ে রেখেছে যিশুর পোর্শন, আরও ট্রেলারের জন্য। এখানে মানে টিজারটাতে খাদানের যেটা ওয়ার্ল্ড, মানে কোল মাইনের যেটা ওয়ার্ল্ড, ওটার সম্পর্কে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আর সরি টু সে যে টিজারটা একটু রিভিউ করতে দেরি হয়ে গেছে, কারণ আমি টিজারটা দেখেছি কবার, সেটাই মানে ওভার এক্সাইটেড, মানে খুবই এক্সাইটেড ফিল্মটার জন্য। মানে দেবের ফ্যান হয়ে বলছি, এত বছর পর সে কামব্যাক করছে মাসালা ফিল্মে। দ্যাটস দ্যাটস রিয়েলি গ্রেট। আমি এই ফিল্মটার জন্য তাকিয়ে বসে আছি, মুখিয়ে বসে আছি। 20 ডিসেম্বর কবে আসবে, আই জাস্ট ক্যান্ট ওয়েট। মানে দেবের ডায়লগ ডেলিভারি, সে যে তাকানোটা, সে যে সিগারটা যে মানে এমনি মুখে ঢুকিয়ে নেয়, সেটা দারুণ, সেটা দারুণ। মানে সে এক্সপ্রেশনটা দারুণ দিয়েছে, দারুণ। মানে ওই অরাটা মানে দেবের আছে, মানে ওই ক্যারিজমাটা, সেটা স্ক্রিনে ভালোভাবে ফুটিয়ে তুলেছে সুজিত ঋণ দত্ত। তার প্রেজেন্টেশনের প্রতি আমার ভরসা আছে, কারণ টিজার দেখে যথেষ্ট মানে খুশি লেগেছে। ফিল্মটাও যথেষ্ট ভালো হবে, সুজিত ঋণ দত্তর উপরে ভরসা আছে, সে ভালোভাবেই প্রেজেন্ট করবে ফিল্মটা। আর মানে এটার ব্যাপারে কি বলবো আর, মানে মাসালা দেব ফিরে এসেছে, এটাই ইমোশন আমার কাছে। এত বছর পর মাসালা দেব ফিরে এসেছে। গান, এরপর টিজার 2ও আসবে, এটা বাবা দেবের লোকে ছাড়া হয়েছে। টিজার 2 সম্ভবত ছেলে দেবের লোকে আসবে, তারপর ট্রেলার আসবে, ফাইনাল ট্রেলার। আর এর কদিন পরেই হয়তো, মানে 1 মাস পরেই হয়তো গান ছাড়া হবে খাদানে। আর টিজার 2টা হয়তো টেক্কার সাথে অ্যাটাচ থাকবে, তারপরে সোশ্যাল মিডিয়াতেও ছাড়া হবে, সোশ্যাল মিডিয়াতে। আর খাদানের টিজার রেকর্ড করছে, রেকর্ড। মানে দেবদার ফেসবুক পেজ থেকেই 1 মিলিয়ন হয়ে গেছে, জাস্ট 24 আওয়ার্স না হতে। ইউটিউবে এখনও ট্রেন্ড করছে, এখনও পর্যন্ত হয়তো 2,10,000 ভিউজ হয়ে গেছে। কাল সকাল পর্যন্ত 4 লাখ ভিউজ হয়ে যেতে লাগে। আর সুরেন্দ্র ফিল্মস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দুটো চ্যানেলে টিজার ছাড়া হয়েছে। জাস্ট কমেন্ডেবল ম্যান। ভিএফএক্স আর্টিস্টদেরকে হ্যাটস অফ, আর অবভিয়াসলি দেবদাকে পেয়ে তো খুশি এ ফর্মে। নিউ অ্যাভাটারে এসেছে, মাসালা ফর্মে ফিরেছে কিন্তু নিউ অ্যাভাটারে। আই হ্যাভ এনজয়েড দিস, রিয়েলি আই হ্যাভ এনজয়েড দিস। আর যিশুর কথা কী বলবো, যিশুর পোর্শনও বেশিক্ষণ দেখানো হয়নি, টিজার 2তে দেখানো। টিজার 2-র জন্য বাঁচিয়ে রাখা হয়েছে, ট্রেলারের জন্য বাঁচিয়ে রাখা হয়েছে। আর লিড অ্যাক্ট্রেস যারা আছে, তো আই এম লুকিং ফর দিস ফিল্ম। ডিসেম্বরে রিলিজ হবে, 20 ডিসেম্বর। প্যান ইন্ডিয়াও রিলিজ করার চান্স আছে। সো ইয়া, আই এম লুকিং ফর জাস্ট অল দ্য রিভিউ। আমার রিয়াকশানটা কেমন লেগেছে এটা আমি মানে প্ল্যান করেই বানিয়েছি রিয়াকশানটা। জানাবেন কেমন লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। বাই।